আমি ভালো আছি। তো এবার ঈদে দুইটা সিনেমা বের হয়েছে, আরফান নিশোর সুড়ঙ্গ এবং শাহরুখ খানের প্রিয়তমা। তো আপনি এর আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন প্রিয়তমাটা আপনার ভালো লেগেছে। তো আপনি কি ঈদের পর সিনেমাগুলো দেখেছেন কিনা? আমি বলবো যে আমি আসলে কোনো মুভি দেখি না, মুভির প্রতি আমি আসলে ইন্টারেস্ট না। আর ওইবার আমরা গানের রেকর্ড শেষ করে তারপর গানের রেকর্ড শেষ করার পরে তুমি আর কি আমরা বসছিলাম চা খাওয়ার জন্য, তো তুমি আর কি পোস্টার দেখাইছিলা দুইটা মুভি, একটা হচ্ছে প্রিয়তমা আর একটা হচ্ছে নিশু ভাইয়ের সুড়ঙ্গ। তো আসলে আমি হল জিনিসটা একদমই লাইক করি না। সাউন্ড যাচ্ছে। হল জিনিসটা একদমই লাইক করি না, আর সিনেমা হলে আসলে আমার কখনো যাওয়া হয় নাই, আর নিলয় আমি কখনোই যাই নাই, কোনো মুভি আসলে হলে গিয়ে দেখা হয় নাই। বাট ওই টাইমটায় যখন তুমি সাকিব ভাইয়ের পোস্টারটা আমাকে দেখাইছো, তো তখন আর কি পোস্টারটা দেখে তার একটা লুক দেওয়া হয়েছে। লুকটা ছিল খুব বয়স্ক, তাকে একা বসে আছে, সাদা একটা পাঞ্জাবি পরা হয়তো বা, যদি ভুল না করি, ওইভাবে উনি বসেছিল। আর দেখে মনে হচ্ছিল মুভিটার নাম প্রিয়তমা, আর খুব একাকিত্ব উনি। তো এটা দেখে আর কি আমার মনে হলো বাংলাদেশে এই ফার্স্ট টাইম এরকম একটা পোস্টার, যে মেকআপ আর্টিস্ট যে তার লুকটা যে দিছে, আমি ক্রেডিটটা আসলে তাকেই দিব। কারণ ওই পোস্টারটা দেখে, যেহেতু আমার হলটা একদমই পছন্দ না, বাট আমার ওই টাইমটা মনে হয়েছিল যে আমি হলে যাব, হলে গিয়ে আমি মুভিটা দেখবো। বাট আসলে আমার যাওয়া হয় নাই, কজ হলে অনেক ভিড় থাকে, এই জন্য যাওয়া হয় নাই। তো মুভিটা আসলে জানি না কেমন হয়েছে, তুমি হয়তো বা দেখছো, তুমি বলতে পারবে, কারণ আমি তোমাকে দেখছি যে তুমি গেছো। তো আপনি এটা বলতে চাচ্ছেন যে এই মুভি হিট হওয়ার পিছনে হিরোর কোনো ক্রেডিট নেই, ডিরেক্টরের কোনো ক্রেডিট নেই, মেকআপ আর্টিস্টের ক্রেডিট এটা বলতে চাচ্ছেন? আমি অ্যাজ এ নর্মাল একজন পার্সন হিসাবে বলবো, মুভি কিন্তু অনেকেই বের হয়, কয়জন এতটা আশা নিয়ে দেখে, বাট আমার যতটা মনে হয় পাবলিক যারা দেখছে ওই পোস্টারটা দেখে সবার আগ্রহটা জাগছে। আমার ক্ষেত্রে এটা হয়েছে, কারণ আমি হল লাইক করি না। আমার ওই মুহূর্তটাই আমার মনে হয়েছে যে না, আমিও একটাবার যাই, গিয়ে আমি দেখি। বাট আমার মনে হয়েছে যে লুকটা ক্রিয়েট করছে মেকআপ আর্টিস্ট, আমি জানি না সেই পার্সনটাকে দেখাইছে কি না, তার অবদানটা বেশি। কারণ বাংলাদেশে এই ফার্স্ট টাইম কোনো মুভির পোস্টার এত হিট আর এত সুন্দরভাবে করছে, আর খুব ইমোশন কাজ করছে ওনাকে দেখে। তো এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই, ভাবির সাথে ভাবি যেটা বলেছিল, অবশ্যই মেকআপ আর্টিস্ট যে, তাকে একটু হাইলাইট করা উচিত ছিল। আমাদের হিমালয় আশরাফ ভাই এবং শাকিব খানের উচিত ছিল একটু প্রমোট করা, তাকে একটু সামনে নিয়ে আসা, কারণ তার জন্যই অনেকে সিনেমাটা দেখেছে বলে মনে করতেছি আমরা। আমারও এইটাই, কারণ তাকে আসলে একটু দেখাটা উচিত। এত সুন্দর একটা কাজ আমাদের বাংলাদেশে, বলার বাইরে, ওইটা খুব ইমোশন, ওটা দেখেই ইমোশন অলরেডি কাজ করে, দেখার আগ্রহ সবারই কম বেশি জাগছে। আচ্ছা আচ্ছা ভাবি, ধন্যবাদ। সো আপনি কি এবার ঈদে কি এবার এখনো দেখেননি সিনেমাটা? তো দেখার ইচ্ছা আছে নাকি নাই? অ্যাকচুয়ালি আমি হলে যাইও না, হলে যেতেও চাই না। আর সিনেমার প্রতি আসলে আমি মুভিটার আসলে গল্প শুনে আর কি, ওর থেকে আমার লাইফের স্টোরি আরো বেশি হার্ড, হ্যাঁ, কষ্টের। ওইটা হচ্ছে গিয়া জাস্ট অভিনয়, আর আমারটা হচ্ছে বাস্তবতা। আমার কি বলে, আমার, হ্যাঁ, ওইটা ছেলেদের ক্ষেত্রে হচ্ছে প্রিয়তমা, আর আমারটা কি বলে, আপনি হারিয়েছেন প্রিয়জন, আমার সবকিছু। তো ওইটা দেখার আমি দেখতে চাইও না, কষ্ট পেতে চাই না। ভাবি, থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই মেকআপ আর্টিস্টকে আমরা দেখতে চাই।